পাগলাপীরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। রংপুর সদর উপজেলার পাগলাপীরে দেশব্যাপী ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর সদর উপজেলা শাখা। আজ 14 মার্চ 2025 রোজ শুক্রবার বাদ জুম্মা পাগলাপীর বাজারে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রংপুর সদর উপজেলা শাখা। মিছিলটি পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে পাগলাপীর বাজারের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে পাগলাপীর গোল চত্বরে এসে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ধর্ষকের ফাঁসি দিতেই হবে, এই সরকার ধর্ষকের ফাঁসি দিতে যদি ব্যর্থ হয়, আমরা জনগণরা আছি, এই আইন হাতে তুলে নিয়ে ধর্ষকের ফাঁসির ব্যবস্থা আমরা খোলা মাঠে করবো ইনশাআল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আজকে পেপার পত্রিকা, টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পারি এদিকে ধর্ষণ, এদিকে চাঁদাবাজ, এমনকি আমার বোন আসিয়া একটা নাবালিকা শিশু পর্যন্ত আমাদের দেশে নিরাপদ নয়। আমরা আজকে দেখতে পাই কি বাপ ছেলে কতটা নিরপিছু হলে বাপ ছেলে একত্রিত হয়ে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করতে পারে। আমরা আজকে আমাদের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল যে ভুক্তভোগী যারা ধর্ষণ হয়, যারা জালিমের থেকে জুলুমের শিকার হয়, তারা বিচার চাওয়ার জন্য আদালত প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে একটা সময় হয়রান হয়ে তারা নিস্তব্ধ হয়ে যায়, তারা আর বিচারের দাবি করে না। তাই আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠন বর্তমান অভ্যন্তরীণ গভর্নমেন্টকে ও ডক্টর ইউনূস সাহেবকে আমরা কড়া বার্তায় বার্তা দিচ্ছি যে আপনারা বিচার ব্যবস্থাকে এমন ভাবে সংস্কার করুন যাতে করে আমার বোন আসিয়ার পর থেকে আর কোন ধর্ষণ, ধর্ষক দূরের কথা, ধর্ষণের চিন্তা ভাবনা যেন মাথায় না আনে। তাই আমরা চাই এই ধর্ষণ, এই চাঁদাবাজ, এদের বিচার ওপেনলি জনসম্মুখে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এতে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিন নুরাইস কুরাইশি, সহসভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, রংপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জিহাদি, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহাবুল ইসলাম সহ স্থানীয় ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা।